আর সকলে বলছে যে না, মদ আল্লাহ হারাম করেনি, তো কেন খাবো না? তারা মদ খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে 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 কিছুদিন পর পবিত্র কোরআন সূরা নিসা সূরা 4 আয়াত 43-এ একটা ঘটনাক্রমে তিনি কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারের কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় আছো নামাজের ধারের কাছে যেও না। এর চেয়ে মদ হারাম করার জন্য কোন দ্বিতীয় আয়াত, কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। কিছু কিছু সাহাবী আয়াতে বলছেন যে যখন নামাজ পড়বো সে সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতে হলে নিষেধ করেছে। তার মানে এই পরিমাণে মদ খাওয়া যায় যে পরিমাণ খেলে নেশা হয় না। ভাই এই সময়তে মদ খাওয়া যায় যেন নামাজের মধ্যে আমাদের কোনো ভুল ভ্রান্তি, কি পড়ছি কি বলছি এটা স্মরণ যদি থাকে, বা কি বলছি কি পড়ছি এটা যদি আমি ভেতর থেকে বুঝতে পারি, তাহলে মদ খাওয়া যাবে, অন্যথায় যাবে না। তো অনেকে তখন মদটাও খায়, কিছু সাহাবীরা বাদ দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন না চাচা? কিছুদিন পর যখন পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা সূরা 5 আয়াত 90 অবতীর্ণ হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নাল খামরু মাইসির, নিশ্চয়ই মদ, এই সূরা মাইদা 90 নম্বর আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে একদম হারাম করে দেয়। সে মুসলিমের বর্ণনা আছে, সঙ্গে সঙ্গে উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি, বড় বড় জলিল কদর সাহাবীরা, তাদের বর্ণনা আছে সেই মুসলিমের আবু দাউদের মধ্যে, যে কেউ তারা মদ তৈরি করছে বড় বড় পিয়ালাতে কলসে করে, কেউ মদ ঢালছে, কেউ গরম করছে, কেউ মদ খাচ্ছে। আর একজন সাহাবী দৌড়তে দৌড়তে এসে বলছে, শুনুন, আল্লাহর নবীর উপরে মদের আয়াত এসেছে, মদ খাওয়া হারাম ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরিল এসে বলে গেছে মদ হারাম, মদ হারাম। যখন এই কথা সাহাবীরা কানে একবার পৌঁছেছে, একদম মদিনাতে যত রকমের মদের কলসগুলো ছিল লাঠি নিয়ে একে একে লাইন দিয়ে ভাঙতে শুরু করেছে। কেউ মদ পান করছিল, সংশ্লিষ্ট বের করে দিয়েছে। কিছু বর্ণনায় এই ধরনের আছে যে হাত পুরো দিয়ে তারা উগলিয়ে ভূমি করে তুলে ফেলছে। এখান থেকে একটা ঘটনা পাওয়া যায়। ঘটনা শিক্ষা হচ্ছে এটাই যে একদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই মদকে হারাম করতে পারতেন, আল্লাহ করেননি। করেছেন? কথা বলেন। আল্লাহ করেননি। তার মানে দ্বীন ইসলাম একদম গোটা কমপ্লিট কোরআন মাজিদকে প্রথম দিনেই আপনি মেনে নিতে পারবেন, এটা সম্ভব নয়। একদিনে মানুষকে সমস্ত বিদআত বুঝিয়ে দিবেন, এটা সম্ভব নয়। একদিনে মানুষকে সমস্ত শিরক থেকে দূরে করিয়ে দিবেন, এটা সম্ভব নয়। মানুষ যে একদমই গুনাহমুক্ত হয়ে যাবে একদিনে, এটা সম্ভব নয়। কিভাবে করতে হবে? ধীরে ধীরে করতে হবে। সমাজে দেখছেন মানুষ তাবিজ পড়ছে, তাবিজের প্রতি বিশ্বাস আছে। মানুষকে যে দাওয়াত দিবেন কিভাবে? আগে বলতে যান না যে ভাই তাবিজ হারাম, আগে বলেন যে ভাই জান আপনার ছেলের কি হয়েছে? তো দেখেন আমার ছেলে প্রতিদিন রাত্রে হঠাৎই কাঁদাকাটি করে, মনে হয় জিনে ধরেছে, হুজুর তাবিজ দিয়েছে। ও তাই? আপনি তাকে বলেন যে ভাইজান আমাদের নবীকেও একবার এক ইহুদি নারী জাদু করেছিল। পবিত্র কোরআন সূরা নাস, সূরা ফালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অবতীর্ণ করে নবীকে জানিয়েছেন যে আপনি এটা পড়েন, এটা পড়লেই এই জিন বা জিন শয়তান এদের আশা থেকে আপনি রক্ষা পাবেন। তো আল্লাহর নবী তিনি জিনে ধরলে সূরা নাস আর সূরা ফালাক পড়তেন। আমাদের নবী বলেছেন যে রাত্রে যখন ঘুমাতে যাবে সেই সময় সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি পড়ে হাতে 3 বার ফুঁক দিয়ে শরীরকে মাসা করতে হবে, তাহলে এই জিনের আশার থেকে আপনি রক্ষা পেতে পারেন। যদি সূরা বাকারার শেষ 3টে আয়াত যদি প্রতিদিন আপনার বাড়িতে যদি তিলাওয়াত করা হয়, ঘরে যদি পড়া হয়, দোকানে যদি পড়া হয়, তাই জিনের আসার থেকে আপনি পরিত্রাণ পাবেন। এটা আল্লাহর নবী বলেছেন। তো ভাইজান আল্লাহর নবীর জামানাতে নবী কখনো কোন সাহাবী নবীর কাছে এসেছে আর নবী যে তাবিজ দিয়েছে এমন কোন ইতিহাস আমরা পাই না। কথা বুঝতে পারলেন না মনে হয়? কথা বুঝতে পারছেন? সমাজ যদি সংস্কার করতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। একদিনের সব সংস্কার করে ফেলবেন এটা সম্ভব নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে একদিনে পাঠিয়ে দিতে পারতেন না? প্রথমে আল্লাহ কোরআনে মদ খাওয়াকে হারাম ঘোষণা করতে পারতেন। এই 3টে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে নিয়ে আসতেন না। তাই মানুষকে যখন করে সংস্কার করতে চাইবেন সেই জায়গাতে একটা সুন্নাহকে দেখাতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? ও তাবিজকে বিশ্বাস করছে, তাই প্রথম দিনে যে আপনি বলেন যে তাবিজ পড়া শিখ, আল্লাহ নবী বলছেন মান তাওয়াল্লা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো এ ব্যক্তি শিরক করলো। তো মানুষের মানে এই দাওয়াতকে গ্রহণ করার কষ্ট হয়ে যায়। কেন? অবস্থা হচ্ছে তাবিজ পড়ি আমার তো কাজ হয়, আছে না নাই? কথা বলেন। তাবিজে কাজ হয় না এমনটা নয়, কাজ হয়।
আল্লাহ শয়তানকে দিয়েও এই কাজগুলো করিয়ে নেন, আর সে বিশ্বাস করে তাবিজে কাজ হয়। তো এই ক্ষেত্রে তাকে একটা শিরিক তোলার জন্য আগে সুন্নাত মোতাবেক একটা ইবাদত শিখিয়ে দিতে হবে। কি করতে হবে কথা বলেন? শিখিয়ে দিতে হবে। যখনই তাবিজ তুলতে যাচ্ছেন ওদের সমস্যা বলে দেন, এখানে এই সুন্নাতটা আছে, আল্লাহ নবী এই কাজটা করতেন। দেখেন মানুষটা গ্রহণ করার জন্য প্রস্তুতি নেবে। কিন্তু আপনি যদি শুধু করে তাবিজ শিরিক শিরিক করে আমি চলে গেলাম, আমি তাকে এর প্রতিদান পরে কি পাবে যখন আমি এটা দেব না, ভাই গ্রহণ করতে চাইবে? চাইবে না। আপনি বলছেন যে ভাই ফরজ নামাজে পড়ে মুনাজাত বেদাত বেদাত, আমরা জোরে জোরে বলছি, করলে জাহান্নামে যাবে, করলে জাহান্নাম, কুল্লুম ফিন্নার, করলে জাহান্নামে চলে যাবে, আমরা বলে দিচ্ছি। কিন্তু এখান থেকে বলতে হবে ভাই জান, আল্লাহ নবী ফরজ নামাজে পড়ে 36 থেকে 38টা দোয়া পড়তেন। এই দোয়া, এই দোয়া, এই দোয়া, এখানে এই দোয়ার এই বইটা নিয়ে দেখেন আল্লাহ নবী এই দোয়াগুলো পড়তেন। আপনি দোয়াটা মুখস্থ করবেন, দোয়াগুলো যখন এই দোয়ার বইটা আপনি হাতে ধরিয়ে দিবেন, তারপরে বলবেন যে আল্লাহ নবী এই দোয়াগুলো পড়তেন, তিনি একসঙ্গে সবাই মিলে মুনাজাত করেছে, এর সহি কোনো প্রমাণ নেই। এখন আপনার ব্যাপার যে আপনি কি গ্রহণ করবেন। কথা বুঝতে পারছেন না? কোনো কিছু সংস্কার করার আগে তাকে সেই স্থানে আর একটা কিছু দিতে হবে। আপনি শুধু তুলেই চলে যাবেন, এটা হবে না, মানুষ গ্রহণ করবে না। বাবা মারা গেছে, ও বাড়িতে মিলাদ করছে, সমাজ আছে না নাই? মিলাদ করছে আছে না ভাইজান? কুলখানি করছে আছে না ভাইজান? এই খতমে খাজে গান দুরুদে হাজেরা নাজেরা কি কি যে পড়ে, 30 পারা কোরআন পড়ছে, এটা করছে ওটা করছে, সব করে দিচ্ছে। এইগুলো বিদাত প্রচার করার আগে সুন্নতি কিছু আমল আছে। আল্লাহ নবী মৃত ব্যক্তির জন্য কমপক্ষে 17খানা সুন্নতি আমল আছে, যে বাবা মা মারা গেলে ছেলে কি কি আমল করতে পারেন, এইগুলো আগে তাকে সুন্নাত গুলো বলেন, বলার পরে আপনি বলেন আর সমাজে আমাদের এই কাজগুলো করি, এইগুলো সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। এটা হচ্ছে যে কোনো সমাজ সংস্কার করার পূর্বেই আগে আপনাকে একটা বর্জন করে আর একটা গ্রহণ করতে হবে, দুটোই একসঙ্গে মানুষের সামনে পেশ করতে হবে। কিন্তু শুধু আমরা যদি বলেই গেলাম যে এগুলো বিদাত বিদাত লিস্ট দিয়ে দিলাম, কিন্তু সুন্নাত কোনগুলো আমরা বললাম না, গ্রহণ করবে? গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পন্থা অবলম্বন করা তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলবো যুবক ভাইদেরকে উদ্দেশ্যে। ট্রান্সজেন্ডার নাম শুনেছেন? হ্যাঁ, ট্রান্সজেন্ডার শুনেন নাই? এখন সমাজে ট্রান্সজেন্ডার নিয়ে কথা চলছে না? মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। ট্রান্সজেন্ডার আর হিজড়া, আমাদের সম্ভবত কলকাতাতে একজন ভিডিও ব্লগার আছে, নাম সম্ভবত স্যান্ডি না কি একটা নাম আছে, স্যান্ডি সাহা। কয়েক বছর আগে ইনি একজন ছেলে ছিলেন। কি ছিলেন? কথা বলেন, ছেলে। কয়েক বছর হলো সে ঘোষণা দিয়েছে তার বডিটা ছেলে হলেও সে ভেতরে ভেতরে মেয়ে। কথা বুঝতে পারছেন না চাচা? আপনি হচ্ছে কি যুগ এলো রে বাবা। মানে ও দেখতে ছেলে, ও দাড়ি আছে, মুজ আছে, ওর দুটো বেটা আছে, মানে ওই স্যান্ডেল আছে না, মানে এরকম ব্যক্তি। ধরেন আপনি চাচা 60 বছর বয়স, দাঁড়িয়ে আছে একদম এই বরাবর, বুক বরাবর, ঠিক আছে? আপনার 4টে ছেলে আছে, নাতিপুতিও আছে, ধরেন মেয়ের বিয়ে দিয়ে নাতিপুতিও আপনার হয়ে গেছে। 60 বছর বয়সে গিয়ে বলছেন যে দেখেন আসলে আমি যদিও দেখতে আমি ছেলের মতো, কিন্তু আমি আসলে ছেলে নয়, আমার মনটা মেয়ের। মানে আপনি যদি এই দাবি করেন, রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবে আপনি মেয়ে হয়ে গেলেন। এখন কি হয়ে গেলেন বলেন তো? মেয়ে হয়ে গেলেন। এখন মেয়ের জন্য যত সুযোগ সুবিধা আছে সব আপনাকে দেওয়া হবে। কেউ যদি আপনাকে টন্টিটকারি মারে, তাহলে আপনার বিরুদ্ধে মামলা করলে মামলা লেগে যাবে। এটাকে বলে ট্রান্সজেন্ডার। দেখতে আপনি ছেলে, দাবি করতে পারেন মেয়ে, বা কোনো মেয়ে ও দেখতে মেয়ে, সবকিছু মেয়ের মতো, কিন্তু বলছে আসলে আমি মেয়ে, কিন্তু আমি মেয়ে না, আসলে আমার ভেতরটা ছেলে। এটা কি? এটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার। আর অনেকে আমরা গুলিয়ে ফেলছি ট্রান্সজেন্ডার আর হিজড়া। হিজড়া কি বলেন তো ভাইজান? হিজড়া ফিজিক্যালি সমস্যা আছে। কি আছে? ফিজিক্যালি সমস্যা, যে তার শরীরটা মেয়ের মতো তবে আচরণ করছে কি ছেলের মতো। এটা হরমোন প্রবলেমের কারণে হয়ে থাকে। কথা বুঝতে পারছেন না ভাইজান? যে তার শরীরটা, যে পুরো শরীর মেয়েদের মতো, ফিগার সবকিছু, তার জনন ইন্দ্র থেকে শুরু করে সবকিছু মেয়েদের মতো, কিন্তু আচরণ করছে একজন পুরুষ মানুষের মতো, মানে তার ফিজিক্যালি প্রবলেম। এটা কি? এটা হচ্ছে হিজড়া। আর ট্রান্সজেন্ডার কি? ওর শরীর ঠিক আছে কিন্তু মন থেকে সে মেয়ে, মানে ছেলে, কিন্তু মন থেকে কি? কথা বলেন, মন থেকে সে মেয়ে। এখন
এই ট্রান্সজেন্ডারকে লিগ্যাল করার জন্য একদম কঠিন ভাবে আন্দোলন চলছে গোটা বিশ্ব জগতে। সমকামিতাকে তো বৈধ করে দিয়েছে ভারতবর্ষে, আছে না ভাইজান? সমকামিতা মানে ছেলে ছেলের সঙ্গে শুয়ে থাকবে, যা ইচ্ছা তাই করবে, কেউ কিছু বলতে পারবে না। মেয়ে মেয়ের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক করবে, কেউ কিছু করতে পারবে না। মানে এটা কমে লুত আলাইহিস কমের যে পাপের সঙ্গে তারা নিমজ্জিত হয়েছিল, ওই পাপ এখন বৈধ করে দেওয়া হয়েছে। এখন আছে ট্রান্সজেন্ডার, মানে আপনি ছেলে বড় বড় দাঁড়িয়ে আছে, দাবি করবেন মেয়ে, তো আপনি মেয়ে। এটা হচ্ছে সমকামিতার দ্বিতীয় একটা রূপ। কি কথা বলেন? এটা দ্বিতীয় রূপ। আমি একটা বলেছিলাম এই জন্য যে ভাই, যারা হিজড়া আর এই ট্রান্সজেন্ডারকে গুলিয়ে ফেলছেন, হিজড়া হচ্ছে বায়োলজিক্যাল প্রবলেম। কি প্রবলেম? বায়োলজিক্যাল প্রবলেম। তার শারীরিক কিছু ত্রুটির কারণে সে হিজড়া হয়েছে, কিন্তু এই ট্রান্সজেন্ডার তার শারীরিক প্রবলেম নয় তো, এটা মানসিক প্রবলেম। তো এর জন্য শরীর পরিবর্তন করার দরকার নেই, একে পাগলার তো ভর্তি করার দরকার। কথা বুঝতে পারলেন না ভাইজান? ও দেখতে ছেলে, বাচ্চা আছে, তারপরে বলছে সে মেয়ে, তো ভাই এর কি করতে হবে? মানসিক হসপিটালে পাঠানোর দরকার নাই, একে মানসিক হসপিটালে পাঠানোর দরকার। বর্তমানে এই জিনিসটাকে লিগ্যাল করে দেওয়া হচ্ছে। অনেকগুলো ঘটনা পাওয়া যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে তুমি পরিত্রাণ দান করে সকলে বলি আমিন। এইগুলোকেই এখন আধুনিক সিলেবাসে আমাদের বই পাঠ্যপুস্তকে শেখানো হচ্ছে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, মানে কিভাবে সমকামিতা একটা ভালো জিনিস, ট্রান্সজেন্ডার এটা সম্মান করা উচিত, এগুলোকে সম্মানীয় একটা পেশা, সম্মানিত একজন কাজ বলে তারা দাবি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভয়ঙ্কর ফিতনা থেকে তুমি রক্ষা করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দিনী ভাই এবং বোনেরা যারা আছে, তাকে প্রত্যেককে শুধুমাত্র আমার এতটুকু আহ্বান যে ইসলাম যে সংস্কারের জন্য যে পথ এবং পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে বলেছে, আমরা সেগুলো করব। আপনাকে শুধুমাত্র বললাম যে ধর্মীয় কিছু সংস্কার এবং কিভাবে আমরা এগুলোকে সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি, এই বিষয়গুলো আপনাদের কাছে পেশ করলাম। আর একটা ছোট্ট ইস্যু নিয়ে আলোচনা করব, এরপরে আমার আলোচনা শেষ। তারপরে আজান হবে, এখানে জামাত হবে। জামাত এখানে হবে তো নাকি ভাইজান? জি, এখানে জামাত হবে এবং এশার আসরের আজান হবে। আজানের পরে সঙ্গে সঙ্গেই হবে। আসরের পরে কি বললাম বলেন তো ভাইজান? সঙ্গে সঙ্গে জামাত শুরু হয়ে যাবে। তাই যাদের অজু নেই তারা আগে থেকে অজু করে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবেন, এখানে জামাত হবে। জি, এখানে হবে। শুকরিয়া। আপনাকে আরেকটা ছোট্ট কথা বলি, যারা দাওয়াতি কাজ করতে চাচ্ছেন বা দাওয়াতি কাজ করবেন মনে করছেন, তার জন্য কিছু সিলেবাস, কি কি বই পড়বেন, কি কি বই পড়বেন না। আমাদের কাছে অনেকে বারবার প্রশ্ন করেন যে ভাই কোন বইগুলো পড়বো, আমরা জেনারেল ছাত্র, কোন বইগুলো পড়লে আমরা বেশি বেশি উপকৃত হতে পারি, আর জেনারেল শিক্ষিত আমরা কিভাবে দাওয়াতি কাজ করব। ভাই জেনারেল শিক্ষিতদের দাওয়াতের পন্থা কয়েকটা আছে। এক, আপনি যদি বলতে পারেন তো ভালো বলছেন, আর যদি বলতে না পারেন, আপনার ইনকাম ভালো আছে, আমরা আপনাকে পরামর্শ দেব। শেখ মাশায়েখদের যেসব বই পুস্তিকা আছে, অনেকগুলো বই পুস্তিকা আছে না ভাইজান, অনেকগুলো, সালাতের উপরে, তাওহীদের উপরে, শিরকের উপরে, বিদাতের উপরে অনেকগুলো বই আছে। এই বইগুলো আপনি কিনে মানুষের দাঁড়ে দাঁড়ে সবাইকে দিয়ে বেড়ান। অনেকগুলো 1 পৃষ্ঠা লিফলেট পাওয়া যায়। ফরজ নামাজের শেষে মানে দোয়া আছে না ভাইজান, একটা ওযু করার সঠিক পদ্ধতি, এক নজরে সালাত, এক নজরে দোয়া, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ব্যাপী ছোট ছোট অনেকগুলো লিফলেট আছে। মাদকতা কেন হারাম, এরকম অনেকগুলো পাওয়া যায়। এই জিনিসগুলো মানুষের কাছে ফ্রি বিতরণ করার উদ্যোগ নেন। আমাদের এলাকার যত তরুণ যুবক যারা আছে, তাদের দায়িত্ব, ইনকাম করছো, তুমি বলতে পারো না ঠিক আছে, কিন্তু এই তোমার ইনকামের একটা অংশ দাওয়াতি কাজে ব্যয় করতে হবে। আপনার ছেলে আছে, ছেলের জন্য প্রাইভেট খরচ মাসে মাসে স্কুলে প্রাইভেট টিউটরকে দিতে হয় কি হয় না ভাই, মাসে মাসে গ্যাস বিল দিতে হয় কি হয় না, মাসে মাসে ইলেকট্রিক বিল দিতে হয় কি হয় না, সমস্ত কিছুরই মাসিক একটা খরচ আছে। আল্লাহর দিনের পেছনে খরচের জন্য কোনো খাত আছে আপনার? কথা বলেন, আছে আমাদের সমাজে? এটাকে মনে করে দাওয়াত এটা প্রত্যেক মানুষকে দিতে হবে। আপনি সাধারণ জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ, তার মানে যে আপনি বেঁচে গেলেন এমনটি নয়। আপনার অর্থ আছে, অর্থ দাওয়াতের পেছনে খরচ করবেন ইনশাআল্লাহ। এক বই, লিফলেট এগুলো আমরা মানুষের কাছে বিতরণ করব। প্রত্যেক মাসে অন্তত পক্ষে একটা হলে যেন লিফলেট বিক্রি করতে পারি, আমরা যেন ফ্রিতে বিতরণ করতে পারি। আর 2 নাম্বার, যারা সোশ্যাল মিডিয়া ভালো বুঝেন, সোশ্যাল মিডিয়া ভালো জানেন, তাদের কাছে অনুরোধ যে বিভিন্ন শেখ মাশায়েখদের যেসব আলোচনাগুলো আছে খুব সুন্দরভাবে সেগুলোকে ধারণ করে
এগুলোকে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে এগুলো আপলোড করে দেওয়া। কেন? ইউটিউব মিডিয়া টিভি মিডিয়ার চাইতে শক্তিশালী মিডিয়া। কেন? টিভি মিডিয়া যদি করতে হয় সরকারের পারমিশন লাগে, লাগে কি লাগে না? সরকারের পারমিশন লাগে, অনেক খরচ আছে, স্যাটেলাইটের বিভিন্ন রকমের ক্যামেরা সেটআপ কিনতে হয়, এবং যে কোনো টিভি মিডিয়া একটা দেশ বা একটা রাজ্য কেন্দ্রিক হয়ে থাকে। কিন্তু ইউটিউব মিডিয়া আলহামদুলিল্লাহ, এই মিডিয়ার জন্য কোনো সরকারের পারমিশন লাগে? কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হয়? কিচ্ছু করতে হয় না। একটা ক্যামেরা হলেই একটা ইউটিউব মিডিয়া, এটা একটা দেশ ভিত্তিক না, গোটা বিশ্বব্যাপী এটা হচ্ছে, আছে না নাই? আপনি এখান থেকে একটা ইউটিউব মিডিয়া খুলেছেন, সৌদির মানুষে দেখতে পাবে, কুয়েত, কাতার, বাহরাইন, ইংল্যান্ড, আমেরিকা, হল্যান্ড, চীন, জাপান যা আছে গোটা বিশ্বের মানুষ দেখতে পায় কি পায় না? টিভি মিডিয়া তেমনটা নয়। যেটা আমাদের পশ্চিম বাংলা নিউজ চ্যানেল হলে পশ্চিম বাংলায় দেখে, এটা কি আপনি দেখতে পাবেন বাইরেকার দেশে? পাবেন না। কিন্তু ইউটিউব মিডিয়া দেখা যায় কি যায় না? তাই এটা অনেক বড় হাতিয়ার। এই হাতিয়ারকে দিনের কাজে ব্যবহার করেন, তবে এখান থেকে কোনো মানে আর্নিং করবেন বা অর্থ উপার্জন করবেন, এটাকে বর্জন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অন্তত এই পরিশ্রমটা দেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই পরিশ্রমকে যদি কবুল করেন, আল্লাহ তাআলা রিজিকের মালিক আর রাজ্জাক, কোন দিক থেকে আপনাদের রিজিক যে আল্লাহ বৃদ্ধি করে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই সংস্কার করার জন্য সমস্ত একদম শিক্ষক থেকে শুরু করে তোলাবা পর্যন্ত, একদম ইউটিউবার ভাই পর্যন্ত, সাধারণ মানুষ পর্যন্ত সকলকে তুমি কবুল করে নাও। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।